রিমন নামে যে ছেলেটা আছে ফুটবল টুটবল খেলে এখানে, ও কোনো কিছু শুনেইনি, না শুনে আমাকে মোটরসাইকেল দেখেছে না, মানে আমার এখানে ঘুষি মারে, রক্ত দেখছেন কি অবস্থা। এবং সে একজন এমপিকে যখন আমির সাহেবের কথা যখন বলি তখন বলে সে এমপিটা আমি ঘোষণার সময় নাই, হ্যাঁ আমাদের দল ক্ষমতায় আমরা হচ্ছে দেখবো কিসের এমপি, হ্যাঁ এই কথা বলে সে ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে চলে। খাসাদা বাজার পাওয়ার আগে মনে হয় মোড়ে, আমি যতটুকু শুনলাম, আমি তো ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে কিছু সময় ক্ষেপণ করছে। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে একটু রাস্তার কলেজে কাজ করেন, তো সে বলেছে যে ভাই ভুল হয়ে গেছে মাফ করে দিন বলে চলে গেছি। পরে তিনজনের নাম শুনছি, ওই তিনজন এসে আমার ওই শালা আর ড্রাইভারকে মারধর করে। এই প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, ওই যে ড্রাইভার সাথে আছে, আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। তো ওরা রাজনৈতিকভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করত, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাইনা, আর যেটা ওই রিমন ওইটার আমি চিনি না, ওটা ফুটবল খেলে শুনি। এখন এই তিনজনের নামে শুনলাম, রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা সে জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে অন্যায়ের বিচার হওয়া লাগবে। এই জন্যে ওনারা জীবননগর থানাতে অফিসার সিটের সাথে মামলা দিচ্ছে, মামলার পরে আইনি